হালকা ইমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন বলে আজরাইল ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইড়া যাও, ওই সমুদ্রে তোমার হালকা ইমানের তরি টেকবেও না। ও মাঝি আমার মাসুম মাওলাকে আর পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি বুয়াদ গরদান হাদা এনানে খোদ বাদস্তে খাজাদাদা। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগাম আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপুর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন সফরদাম বাতুমা আয়েখ শেরা তুদানি হিসাব কানবে শেরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপুর্দ কইরা দিলাম, এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিকের উপরে যে সুপুর্দ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। আমার বাজানদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সুপুর্দের মতো সুপুর্দ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। বান্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত, আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। সাহাবায়ে কেরামদের ঈমান তালাশ করলে দেখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করা দেওয়ার পরে বলছিল তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, কিভাবে কামাই করছো, ইমানের কথা শোনেন, আপনারা আমার ইমানের অবস্থা দেখেন। যখন দেখতেন কামাই হালাল, তিনি তখন খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না কইরা তিনি খাদ্য খাইয়ে ফেলছেন। গোলাম বলে হযরত, আপনি তো না যাই না খাইলেন, জিজ্ঞাসা তো করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তো অন্য সময় হালাল উপায় কামাই করে নিয়ে আসো, আজকে পেটেও বড় ক্ষুধা, মনে করছে হালাল উপায় তো আনছো, এখন বলো কিভাবে কামাই করছো। তখন গোলাম বলতেছে হযরত, আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা তদবিরে ভালো হয়ে গেছে, তার সঙ্গে দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। খাদ্য যেন পেটের ভিতরে হজম না হইতে পারে। ঈমান কাকে বলে? বিশ্বাস কাকে বলে? লোকেরা বলে হযরত, আপনি তো না যাই না খাইছেন, আমার মালিক তো মাফ কইরা দিবেন। তখন তিনি বলেন, আমার সাথীরা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে হজম হতে আমি দেব না। আল্লাহু আকবার। তখন লোকেরা বলেন, হুজুর আপনি পেট বইরে পানি খান, যখন গলায় আঙ্গুল দেবেন বমি হবে, বমির সময় খাদ্য বের হয়ে যাবে। তখন তিনি পেট বইরা পানি খাইলেন, গলায় যখন আঙ্গুল দিলেন বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার পেটের ভিতর থেকে বের কইরা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন বিশ্বাস করছে, বিশ্বাস করছে কি পরিমাণ, বিশ্বাসে কোনো শেষ আছে? আর এক শ্রেণী আমার বাজানা নামাজও পড়ে, ওদিকে আবার বিভিন্ন সুদের ভিতরে জড়িত, ঘুষের ভিতরে জড়িত, এই মিথ্যা বিভিন্ন চার্জশিট দিয়া টাকা কামাই করার ভিতরে জড়িত, চাঁদাবাজিতে জড়িত, কথা কয় না, মিথ্যা কেস দেওয়ার ভিতরে জড়িত, জুলুম করার ভিতরে জড়িত। হ্যাঁ, হায় হায়, কি ইমান আনছে, কি ইমান, হ্যাঁ, ইমানকে নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে, মজবুত করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি এইভাবে আল্লাহর রহমতে তৈরি করা যায় তাহলে তো আল্লাহর ফজল করমে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার আশা করা যায়। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো করার মতো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। ঈমানদারদেরকে বলছেন, তাদেরকে বলছেন, এই আল্লাহর বান্দারা, ঈমানদারদেরকে বলছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই, কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআন কারীমে আল্লাহ বলেন, নামাজি ওর জন্য জাহান্নাম। তাহলে নামাজ পড়ে জাহান্নাম, অর্থ কি? ঈমানে সমস্যা, কিতে সমস্যা? আবার কন্যা ঈমানের ভিতরে ভেজাল, এই নির্ভেজাল ঈমান তৈরি করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কথা ঠিক কি না? ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বাসুনে মারণের মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক কি না? আর তুমি যদি মনে করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে ঈমানে ভেজাল না নির্ভেজাল? হ্যাঁ, এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র চলছে, এই যে বিএনপি যেই প্রচলিত গণতন্ত্র লালন করে, আওয়ামী লীগ যেই গণতন্ত্র লালন করে, জাতীয় পার্টি যেই গণতন্ত্র লালন করে, এর মূল ফুরুয়াতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথা তিনি বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর আমরা ইমানদাররা কি বলবো? বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র। এখন তুমি যদি সমস্ত ক্ষমতার মালিক জনগণ মাইনা নামাজ পড়তে যাও, এই নামাজের মূল্য কি? হ্যাঁ, এই রোজার মূল্য কি? এই হজের মূল্য কি? এই সমস্ত দান সৎকার মূল্য কি? কারণ কি তা জানেন? আবু তালেবের নাম শুনছেন, আল্লাহর হাবিবের চাচা ছিল না? আল্লাহ রসুলকে এত সহযোগিতা, ওই সময়ের ইতিহাস
এর চেয়ে বড় সহযোগী কেউ ছিল না। আবু তালেব যেভাবে আল্লাহ রসুলকে সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছে না। আবু তালেব বেহেশতে যাবে? আরে আফসোস, আল্লাহ রসুলকে সহযোগিতা করছে বড় আর ভালো কাজ কি থাকতে পারে? তারপরে বেহেশতে না যাওয়ার কারণ কি? ঈমান না থাকার কারণে ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ঈমান কি করতে হবে? মজবুত, নির্ভেজাল, স্বচ্ছ, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। একই হাদিস শুনাইছি না তামসা করছি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, অল্প নেকামল করবা, বেহেশতে চলে যাবা। আর যদি ঈমানের ভিতরে ভেজাল থাকে, বস্তা বইরে আমল করবা, যাইয়ে দেবে তলায় তালাশ করে কিছু পাবা না। কথা ঠিক কিনা? তাই ঈমানকে নির্ভেজাল করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, করার মতো করো। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবাদী কখনোই গুনার থেকে ফিরতে পারবে না। পারবে? সম্ভব না, পারে নাই, কোনোদিন পারবে না। কারণ কি? গোপনে অন্ধকারে যখন আপনার কাছে কোনো গুনাহ উপস্থিত হয়, গুনাহ বুঝেন না, দুনিয়ার কেউ দেখে না, তখন আপনাকে ওই গুনাহ থেকে ফিরেইবে কিসে? বলেন আল্লাহর ভয়। আবার বলেন কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। তখন আপনি গুনাহ থেকে ফিরবেন। আর গুনার থেকে ফেললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার ভয়, আমার আযাব গজবের ভয়, আমার জাহান্নামের ভয়, নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আমার মালিক বলেন তার ঠিকানা আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ দয়া করে আপনার ভয় আপনি আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা। 3 নম্বরে বলছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন এই কথা শোনার পরে তো আমাদের অনেকের খুশিই লাগতে আছে যে আমরা সবাই তো মুসলমান। কথা বলে না? এ মুসলমান বাজানরা, এ পর্দা আলে মা বোনেরা, মুসলমান একটা আরবি শব্দ। মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার। ইংরেজিতে বলে কি? আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ বোঝেন না? কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছেড়ে দেয়, ঘোড়ার ব্যক্তিগত নিজের বুদ্ধি চালাকি শক্তি কিন্তু আর চলে না। সওয়ারি যেভাবে ঘোড়াকে চালায় ওইভাবে তার চলতে হয়। ইচ্ছে মতো চলতে পারে? পারে পারে পারে। আমরা যারা মুসলমান দাবি করি, কালিমা পড়ছেন না? না পড়েন নাই? কালিমা পড়ার অর্থ কি? কালিমার লাগাম কিন্তু লাগাইছি। এখন কালিমার লাগানোর পর কি হবে? কবি বলতেছেন, ও মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত আমি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান সন্তান, তোমাদের রাস্তা, তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি
আমেরিকা লন্ডনের না, তোমাদের কালচার তোমাদের সংস্কৃতি হবে হলে মদিনা ওয়াল আল্লাহর হাবিবে। এই নৌকা কোন দিকে চালা? নৌকা যায় কোথায়? নৌকা ঘাট দেবে কোথায়? হ্যাঁ আল্লাহর বান্দা, নৌকা কোথায় ছাড়ছে? যায় কোথায়? এক শ্রেণী আমার বাজার নৌকা চালাও, ঘাট কিন্তু মদিনায় দেয় না। তোমার নৌকা ঘাট দেয় আমেরিকা লন্ডন। বিজাতি বিজাতি কথা কয় না? হ্যাঁ হায় রে হায়। দেখলে আয় কিস্তি বানো, কিস্তি আপনা দেখলো। দেখলে আয় কিস্তি বান, किस्ती अपना देख लो, गहरे दरिया के अंदर किस्ती ना डूबो जाने दो। হে নৌকার মাঝি, তোমার নৌকা নিয়ে এখনো নদীর কিনারায় আসো। এ মাঝি, তোমার সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। মাঝি এখনো নৌকা কিন্তু নদীর কিনারায়। ভালো কইরা নৌকা পরীক্ষা কইরা দেখো, তোমার নৌকা পাল মস্তুর ভালো আছে কিনা, তক্তা ভালো আছে কিনা, বইটা ভালো আছে কিনা। পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর তুফানে পারি জমাও। যদি পরীক্ষা না কইরা, যদি পচা তক্তার নৌকা নিয়া ওই তুফানের ভিতরে পারি জমাও, যখন তুফানে তোমার পচা তক্তার নৌকার ভিতরে ঠাস ঠাস বাড়ি মারবে, হ্যাঁ মাঝি তোমার এই পচা তক্তার নৌকা তুফানে টেকবেও না। তুমি বুঝি নদীর উপর যাইতে পারবা না। তোমাকে সহ নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে ডুবাইয়া তোমাকে ওখানে ধ্বংস করে ফেলবে। কবি বলে 3.5 নৌকার মাঝি জলেরা, হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা কাদু 3.5 নৌকার মাঝি। দুনিয়াটা হইল নদীর কিনারা, তোমার আমার সামনে 5টা মহাসমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্র পারি জমাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক আমার মাওলাকে পাওয়া লাগবে। হে মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো, তোমার ঈমান মজবুত না দুর্বল, তোমার ঈমান ভেজাল না ভেজাল মুক্ত। তোমাদের নামাজের ঈমান কেমন মজবুত, রোজার ঈমান কেমন মজবুত, পর্দার ঈমান কেমন মজবুত, আরে হজ যাকাতের ঈমান কেমন মজবুত, আরে সুন্নাতের ঈমান কেমন মজবুত। খোদা না কাস্তা হালকা ঈমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন বলে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইরা যাও, ওই সমুদ্রে তোমার হালকা ঈমানের তরি টেকবেও না। ও মাঝি, আমার মাসুক মাওলাকে আর পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি বুয়াদ গরদান হাদা,
এনানে খোদ বাদস্তে খাজা দাদা। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগাম আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপুর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন সফরদাম বা তোমার আখ তুদানি হিসাব কানবে সেরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপুর্দ কইরা দিলাম। এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মালিকের উপরে যে সুপুর্দ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। আমার বাজানদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সুপুর্দের মতো সুপুর্দ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত। আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, আসলে আব্দুর রহিমের চক্ষু থাকে না, আমার মালিকের কুদরতি চোখে পরিণত হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানি বুয়াদ গর্দান হাদান এনানে খোদ বাদস্তে খাজা দাদা। হে মুসলমান কবরের যাত্রীরা, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, পোশাক আদিতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে ওইভাবে যখন চলবে, ওইভাবে যখন চালাবে, সেই হইল মুসলমান। সেই কি কি সে কি? এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী, ব্যক্তিগত জীবন চালাবা খ্রিস্টানদের নিয়ম আচরণ বিধি অনুযায়ী, মুসলমান হওয়া যায়? হ্যাঁ। সামাজিক জীবন চালাবা এই বিজাতিদের কালচার অনুযায়ী, মুসলমান হওয়া যায়? হ্যাঁ। রাজনৈতিক জীবন চালাবা দুনিয়াদার ফাসেক ফুজ্জারদের নিয়ম অনুযায়ী, মুসলমান হওয়া যায়? তাহলে সর্বক্ষেত্রে খেয়াল করতে হবে আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে চলতে বলছে, এটা তালাশ করে বের করা লাগবে না? মন চাইলেই চলা যাবে? মন চাইলেই চলা যাবে না। মন চাইলে যদি চলতে পারো তাহলে মুসলমান হয়? মুসলমান শব্দের অর্থ বলছিলাম না সারেন্ডার, আত্মসমর্পণ। আত্মসমর্পণ যদি তুমি করো, তাহলে যার কাছে আত্মসমর্পণ করে সে যেভাবে চলে সেইভাবে যদি না চলে, আত্মসমর্পণ হয়? এটা স্বাভাবিক আপনার আমি বুঝি না, তাই না? আপনি নিজের ব্যক্তিগত জীবন ইচ্ছে মতো চালান যায়? সামাজিক জীবন যায় না। ব্যবসা ক্ষেত্রে যায় না। রাজনৈতিক জীবন চালান যায় না। তাই যদি নাই যায়, ইচ্ছে মতো চালানো যাবে না। কথা পরিষ্কার, কথা ঠিক না? ঠিক। মন চাইলেই যা মনে করে তা করা যাবে না। মন যা চায় তাই করে, ওটাকে মুসলমান, ওটা নাস্তিক। মন যা চায় তাই করে, ওটা কি? নাস্তিক। এই মানুষ এবং পশুর যে পার্থক্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে জ্ঞান দান করছে, এটা পশুর মধ্যে আছে? তাহলে যার ভিতরে জ্ঞান আছে সে তো সৃষ্টিকর্তা তালাশ করলেই পাইয়ে যায়। সৃষ্টিকর্তা তালাশ করলেই পাইয়ে যায়।
এই জন্যই তো তালাশ করা লাগে। এই জন্য কি করা লাগে? তালাশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। কি মনে করছে? যদি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করেন, চিন্তা করেন, অল্প সময়ের ব্যবধানে 60 বছর নফল ইবাদত করলে যে সব পাবেন, ওই পরিমাণ সব আমল নামাজ জমা হয়। এক রায়াতের ভিতরে আছে 70 বছর, এক রায়াতের ভিতরে 80 বছর। কারণ যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? যখন তারা মুরাকাবা করে, তখনই তারা সেজদায় পইরা 2 হাত তুইলা মাওলার দরবারে কান্দে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার মালিক, আমি তোমার মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করলাম, তখন আমি দেখলাম কোনো কিছুই তুমি বেহুদা বানাও নাই। এখন দয়া মায়া করে তুমি আমাকে তোমার আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করো। কি এই দোয়াও শিক্ষাতেছে আল্লাহ। এই দোয়া শিক্ষাতেছে কিনা? এই দোয়াও শিক্ষাতেছে কিনা? আল্লাহ শিক্ষাতেছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে না? মালিক, তুমি যা কিছু বানাইছো সব এটাই তোমার কুদরতে ভরা। এখন দয়াময় করে তুমি একটু আমাকে মাফ করিয়ে দাও। এখন দয়াময় করে তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। এখন আযাব গজব থেকে তুমি একটু আমাকে বাঁচাও। মালিক দোয়া করতে বলছে। যেহেতু দোয়া করতে যে শিখাইছে যে, সেই অনুযায়ী যদি দোয়া করি, মাফও করবে সে। কথা কয় না? এই বিচারক বিচার করবে। বিচারক কি করবে? সে যদি শিখাই দেয়, এইভাবে তুই আমার কাছে চাইস, যদি ওইভাবে চাই, সঙ্গে সঙ্গে বিচারক জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছে কে? তাহলে এইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, কি কথা ঠিক দেবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার মাফ চাওয়ার ব্যাপারে কিন্তু কায়দা আছে। কি আছে? কায়দা। বলে হ্যাঁ, কি বাপ মার কাছে যদি কিছু চায়, যদি এরকম ভাবে গলার টান, সিনা টান, আব্বা আমার ইয়ে লাগবে দিলে দাও, আমার ইয়ে লাগবে দিলে কি দেয়? আর যদি একেবারে চোখে পানি নিয়ে একটু জড়সড় হইয়া, আব্বা আব্বা আমার এইটা লাগবে, তখন বাপের কলিজার ভিতরে একটা টান দেয়, না দিয়ে পারে। যখন বান্দা বান্দি 2 হাত মালিকের দরবারে তুইলা দিলটাকে ভাইয়া 2 চোখের পানি ফেলাইয়া যখন ডাক দেবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার দোয়া কবুল করতে দেরি করবে না। কলে কেমনে? হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশিহি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দিকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বান্দি যখন হাঁটতে রওনা করে, হাঁটে, আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়া টাইনা মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা দেয়। সন্তানকে যখন মা বাবা ডাক দেয়, বাবা আসো, ঠিক মতো পারে না হাঁটতে, বাপমা ডাক দিয়েছে খুশি, বাপমা ডাক দিলে একটা জোরে হাসি দেয় না বাচ্চা, হাসি দিয়েও হাঁটতে পারে না, দৌড় দেয়, ঠাস করে পড়িয়ে যায়। বাপ্পা বসে বসে তামসা দেখে না, দৌড় দিয়ে এই বাচ্চাকে ধরে,
দৌড়ে দেখে তামাম গায়ে পায়খানা বসাবে বড়া, রাগ কইরা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। মা বাপ সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে। বন্দা বান্দি যখন গুড়ার বোঝা নিয়া মালিকের দরবারে 2 হাত তুইরা 2 চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি আমার মালিক তার কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা দিতে দেরি করবে না। আমার বাজানদেরকে বলবো, পরকালে মা বোনদেরকে বলবো, আল্লাহ আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই মায়া আসবে কেমনে? মায়া আসার জন্য পরিবেশ করতে হবে না? এই যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, তিনি বলতেছেন কারিমা বখশায়বার হালে মা কে হাসতা মাসিরে কামন্দে হাওয়া। এ আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। তুমি যদি দয়া মায়া করে এই রশি থেকে আমার আবদ্ধ থেকে না খুলে দাও, আমি এর থেকে পরিত্রাণ পাবো না।